রব্বানা আবসারনা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন কিয়ামতের দিন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নিচের দিকে নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নাকিসু রুউসিহিম, মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রতিটা নাফরমান বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, আল্লাহ আযাবের সব কথা আমি নিজ কানে শুনলাম, আমি সব কিছু বিশ্বাস করলাম। ইন্না মুকিনুন, আপনি আমাকে এই হাসরের ময়দান থেকে আর একটা বারের জন্য দুনিয়ায় ফেরত পাঠান, না'মাল সালিহান, আমি এবার গেলে নেক আমল করব। আল্লাহ বলবেন, না আনা বান্দা না। নাফরমান বান্দা কোরআনে আছে বারবার দুনিয়ায় আসতে চাইবে, দুনিয়ায় আও তাকুলা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। জাহান্নামের আযাব দেখে নাফরমান বলবে, আল্লাহ আমাকে যদি একবার ফেরত পাঠাইতেন, এবার যদি দুনিয়ায় যেতে পারতাম আমি একদম নেককার হয়ে যেতাম। আল্লাহ বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। প্রতিটা নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আর কিছুদিনের জন্য দুনিয়ায় ফেরত দিতেন আমারে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো আমার জীবনে ছুটে গেছে সেগুলো এবার করব। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলে, বান্দা যা করার এখনই করো, মৃত্যু আসার আগে আগে যখনই আজরাইল আসবে, আল্লাহ বলেন প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ একটু সময়ের জন্য আমারে আরেকটু সুযোগ দেন। ফাআসাদদাকা, এবার আমি সুযোগ পেলে সব আপনার রাস্তায় দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবার আমি পুরাপুরি নেককার হয়ে যাব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহর কাছে জাহান্নামী বলবে, আল্লাহ আরেকবার দুনিয়ায় যেতে দেন, যেই আমলগুলো করি নাই সেগুলো এবার গেলে করব। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। জাহান্নামী বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় যেতে দেন, এবার গেলে আপনার সব কথা শুনবো, আপনার রসুলের কথাও আনুগত্য করব। সব একই রকম আয়াত, বুঝছেন? সবগুলো একরকমই বললাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আমারে আর একটা বার দুনিয়ায় যেতে দেন, এবারও গিয়ে যদি নাফরমানি করি তাইলে আমি বড় বেশি জালেম, আপনি তার চাইতে বর্তমানের চাইতে দ্বিগুণ শাস্তি দিয়েন। এই সব কথার পরে খোদার কসম আল্লাহ জাহান্নামীকে বলবে, ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, না ফরমান বান্দা অনন্তকালের জন্য জাহান্নামেই পড়ে থাকো, আর কোনো কথা বলো না। ওয়ালা তুকাল্লিমুন,
আর কোনো কথা বলো না। বন্ধু আমার, ছেলেরা আমার, বাবা আমার, দুনিয়ার কোনো মানুষ যদি বললে আপনার কথাটা এতটা বিশ্বাস হয়, তাহলে আমার আল্লাহ বললে আমি বিশ্বাস কেন করব না? আমার নবীর 23 বছরের কথাগুলো আমি বিশ্বাস কেন করব না? আল্লাহর কোরআনের কথাগুলো আমি কেন মানব না? এর চাইতে সুন্দর কথা আর কোথায়? এর চাইতে পবিত্র কথা আর কোথায়? এর চাইতে নিখুঁত কথা আর কোথায়? এর চাইতে বিশুদ্ধ কথা আর কোথায়? 1450 বছর ধরে বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন, মোমেন, কাফের সবাই তো কোরআন পরীক্ষা করে দেখছে। দুশ্মনেও কোরআন দেখছে একটা একটা শব্দ, বেঈমানেও কোরআন পরীক্ষা করেছে। দুই জিনিস সমস্ত বেঈমান পরীক্ষা করে, এক হলো কোরআন, আরেক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি। নবীর 63 বছর বেঈমান বারবার পরীক্ষা করছে, কিন্তু একটা সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসাইতে পারে নাই। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় সমস্ত কাফের মুশরিক বেঈমান বারবার নজর বুলাইছে, কিন্তু কোন অক্ষরের উপরে একটা লাল কালির ভুল দাগ দিতে পারে নাই। তাহলে যে কোরআন দুশ্মনের কাছেও নির্ভুল, যে নবীর জীবন দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আমি সেটা মানব না কেন? আমি সেটা গ্রহণ করব না কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তো তিনি সবসময় বলতেন, কোরআন শরীফের আয়াতে আছে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমার কোনো উপদেশে কোনো উপকার আসবে না। ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, যদি আল্লাহ ফয়সালা নেয় তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে, যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমাকে জাহান্নামে দিবে, তাহলে আমার কোনো উপদেশে কোনো কাজ আসবে। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। তার মানে এই কথা উনি বুঝাইছেন যে একজন নবী হলো হেদায়েত ওনার হাতে না, তো সেখানে বক্তার তো কোনো বেলে নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেদায়েত ওনার হাতেও না, আল্লাহর হাতে। আবু তালেবের বেলায় আল্লাহ তাআলা ওনাকেও বলছে, নবীজিকেও বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চাইছিলেন আবু তালেব যেন কালেমা পড়ে, নবীজির চাচা, কিন্তু আল্লাহ বলছে না, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন, আমি বলছি দেব না, তো আপনার মতো রাসূলের আবদারকেও আমি ফিরাই দিলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবদার যদি আল্লাহ ফিরাই দেয়, গ্রহণ না করে এখানে আবু তালেবের বেলায়, তা আমরা কি? তার চাইতে অধিক প্রিয় আল্লাহর তো আর কেউ নেই। তিনি তো আল্লাহর মাহবুব, হাবিব। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আবু তালেবের ইন্তেকালের সাথে সাথে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, একবারে বুখারীর riwayat। তিনি বলছেন, হে চাচা, যতক্ষণ আল্লাহ নিষেধ না করে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নবীজি হাত তুলছেন, আল্লাহ বলছেন, কোরআনের আয়াত নাজিল করছেন আল্লাহ, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলেন, বন্ধু মনে রাখবেন, কোনো নবী কিংবা ইমানদার কারো জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোনো মুশরিকের জন্য, যদিও সে নিকটাত্মীয় হোক, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই অনুমতিই নেই। আপনি হাত নামান, আমি দেব না ইমান, আমি মাফ করব না। সেখানে আমরা কি? ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে,
ওনার আব্বা আজর মূর্তি পূজক, ওনারে ইমানদার বানানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ আহাজারি করছেন। এত বেশি বার ওনার আব্বার কাছে উনি ইমান পেশ করছেন। কোরআন শরীফে আছে, উনি বারবার বলছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা। আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন আব্বা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হে আব্বা, শয়তানের গোলামি করেন না, শয়তান আল্লাহর দুশমন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার আব্বা, আমারে আল্লাহ তাআলা আসমানি ইলম দিয়েছেন, আপনার কাছে যেটা নাই। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সঠিক রাস্তা, জান্নাতের পথ বলে দেব। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আব্বা, আমি ভয় করছি আপনি যদি ঈমান ছাড়া কবরে যান, জাহান্নামের আগুন আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্পর্শ করবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আপনি এটা কইরেন না আব্বা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আব্বা, এই কেমন মূর্তির পূজা করেন যে কিছু শোনে না, কিছু দেখে না, ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। এইভাবে বারবার এক একবার এক এক কথা বলছে উনি, অথচ ওনার আব্বা প্রতিবারে বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ওনার আব্বা আজর মুশরিক বাবা বলতেছে, যদি তুমি হে ইব্রাহিম আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। সন্তান চাচ্ছে ঈমান বাবার, আর বাপে কয় পাথর মেরে ভাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আমি দেব না হেদায়েত, তো ইব্রাহিমের মতো নবীর হাতেও হেদায়েত নেই। নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। তো সেই সন্তান উনার কেনআন শেষ যখন তুফানের পানিতে ডুবে যাচ্ছে, তখন তিনি বলতেছিলেন ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, শেষবারের মতো বলি আব্বা, আমি আর কাউরে কিছু বলবো না বাপ, আমি আমার 950 বছর বলে গেছি, আজ আল্লাহর তুফান শুরু হয়ে গেছে আব্বা, কিন্তু তুমি সন্তানকে শেষবারের মতো বাবা, আর কোনো দিন এই পৃথিবীতে আমি কাউকে বলবো না, আর কোনো দিন কাউকে কালেমার দাওয়াত দেব না, আর কাউকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আর চেষ্টা করব না, আমি শেষ। কিন্তু এই শেষবারের মতো তোমাকে বললাম, তুমি আমার সঙ্গী হও, ইমানদারদের সঙ্গী হও, কাফের মুশরিক বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। ছেলেটা আসে নাই। আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন একটা ঢেউয়ের ধাক্কা লাগছে, তুফানের, ছেলেটা ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম হাত তুলছে আল্লাহর কাছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, আমার সন্তান যেটা ডুবে যায়, ও আমার পরিবার, ও জাহান্নামের আগুনে পুড়বে, এটা আমি বাবা হয়ে কেমনে মানি? আমি 950 বছর আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ আমার ছেলে জাহান্নামে যাবে, আমি এটা মেনে নেই কিভাবে? মেনে নেই কিভাবে? আল্লাহ বলছে না না, নূহ আরো বললেও হবে না, আমি হেদায়েত দেব না, আমি ঈমান দেব না, আমি মাফ করব না। কোরআন শরীফে আছে ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলছে নূহ সাবধান, তুমি নবী, তুমি চাইও জাহেলদের মতো, মূর্খদের মতো আচরণ করো না, তুমি আমার নবী, তুমি কথা বলতে সাবধান। তোমার না আমি বলছি আমি হেদায়েত দেব না, আবার বলতেছো কেন? পিরাপিরি করতেছো কেন?
নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, বিষয়টা কি, তোমারে না নিষেধ করলাম। এরপরে আছে আয়াত, নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি না, আমার ছেলে জাহান্নামের আগুনে পুড়বে। এই কথা মনে হওয়াতে আমি আল্লাহ আপনার ফায়সালার কথা ভুলে গেছি। আমার সন্তানের প্রতি আবেগ, আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমারে সব ভুলাই দিছে মাওলা, আমি ভুল করে ফেলছি। ওয়া ইল্লা তাগফিরিলি ওয়া তারহামনি, আপনি যদি আমারে মাফ করে না দেন, দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি বুঝলি? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ফিরাই দিছে, ইব্রাহিমের হাত ফিরাই দিছে, নূহ নবীর হাত ফিরাই দিছে। এই জন্য ছেলেরা তোমরা বুঝতেছ না, হ্যাঁ বাবা, মালিক যারে ঈমান দিছে, মুসলমানের পরিচয় দিছে, মা বাবার সূত্রেও যাদেরকে আল্লাহ আমাদেরকে ইসলামের পরিচয়টুকু দিছে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, খোদার কসম কবরে আর হাসরে টের পাবে এই নিয়ামত কত বড় নিয়ামত ছিল। 60 বছর যার জীবন চলে গেল কবরে, 70 বছর যার জীবন চলে গেল কবরে গেল, অথচ যে তার রবের পরিচয় কালেমাটুকু কোনো দিন পড়তে পারল না, সে বুঝবে কবর কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর। কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আছে, প্রত্যেক জাহান্নামী আল্লাহর কাছে আফসুস করবে জাহান্নামের আগুন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, আল্লাহ বলে জাহান্নামের আগুনে নাফরমান জাহান্নামীর চেহারা উলট পালট করানো হবে। মাছ যেমনে কড়াইয়ার তেলের মধ্যে উলট পালট করে ভাজে, জাহান্নামীকে ফেরেশতারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে পোড়াবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আর জাহান্নামী তখন প্রতি সেকেন্ড সেকেন্ড আফসুস করবে আর বলবে, হায় আফসুস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, আমার হাতে তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম, আমার তো সুস্থতা ছিল, আমি যদি সেজদা দিতাম, আমার কাছে তো কিছু টাকা ছিল, আমি যদি সাদাকা করতাম, আমি তো পারতাম হালাল ভাবে চলতে, আমি যদি মিথ্যা না বলতাম, সুদ না খাইতাম, চুরি না করতাম, ওজনে যদি কম না দিতাম, একটু কম খাইতাম নাই তো, একটু অভাবে পড়তাম নাই তো, আর কি। এই জন্য কিশোর যুবক ছেলেরা, তোমাদের কাছে বলি, একজন মানুষের সুস্থতার সময় যৌবন, কিশোর, শরীর স্বাস্থ্য যৌবন সব সুন্দর, সব কিছু সুস্থ। এখন উল্লেখযোগ্য কোনো রোগ শোক ব্যাধি 40 বছরের আগে মানুষের কম হয়, আল্লাহর পক্ষ থেকে যৌবনকালে কম হয়। তাহলে এমন সুস্থ সবল টাইমটা যার হায়াত থেকে চলে যাচ্ছে, অথচ 24 ঘন্টা পরে এই অপদার্থ বলতে পারবে না যে গত 24 ঘন্টায় কি করছে, উল্লেখযোগ্য কিছুই করতে। এরকম অগণিত যুবক ছেলে তোমরা যারা 24 ঘন্টায় বলতে পারবা না যে কি করছো, হয় মোবাইল টিপছো, নয়তো নারী দেখছো, নয়তো ছবি দেখছো, উলঙ্গ দৃশ্য দেখছো, বুট বাদাম খাইছো, চটপটি খাইছো, অসৎ কিছু চরিত্রহীন লম্পট কিছু বন্ধুর সাথে আড্ডা দিছো, যেই অসভ্য তোমারে হয়তো নারী, ছবি, উলঙ্গ অসভ্য কথা ছাড়া আর কিছু বলে নাই। এমন কিছু জন্তু জানোয়ারের মতো বদ আখলাক, কুকুরের মতো বদ স্বভাব, নিকৃষ্ট কিছু হাইওয়ানের সাথে, মানুষরূপী জানোয়ারের সাথে হয়তো সময়টা শেষ করছে। আর কি, আর কি। তে এমন সুন্দর স্বাস্থ্য, শরীর, যৌবন, সুস্থতা, এইটুকু মাত্র অনাদরে অবহেলায় শেষ করে দিলাম। 5:30 বাজে বা 5:20 এই টাইমে সন্ধ্যা হইল, আবার সেই 6:30 বাজে সূর্য উঠল। তার মানে এই টানা
13 ঘন্টার মতো, 13 ঘন্টা রাত পার হয়ে গেল, একটা সেজদাও দিলা না, একবারও আল্লাহর নাম মুখ দিয়া উচ্চারণ হলো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 10টা থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত 6-7 ঘন্টার লম্বা ঘুম ঘুমাইলা, এরপরে 7 ঘন্টা পরে মাত্র 4 রাকাত নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য উঠতে পারলা না। তোমারে মানুষ বলছে কে? তুমি জানোয়ার না তো জানোয়ার কে? এই বেনামাজি, তুই জানোয়ার না তো বেটা, মানুষ রূপী জানোয়ার কে? তাই উলাইকা কাল আনআম, তাইলে কেটা? এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, 7 ঘন্টা পরেও আল্লাহর দেওয়া ঘুম ঘুমাইয়া যেই হাইওয়ান, মানুষরূপী যেই পশু, মানুষ নামের যেই জানোয়ার, আল্লাহকে একটা সেজদা দেয় না বেটা, তুই কোন মানুষের বাচ্চা বেটা? তোর জীবন আর কুত্তার জীবনে পার্থক্য কি বেটা? এখন দাঁড়ায় বল বেটা, একটা মানুষের বাচ্চা বল বেটা। আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ তোরা যারা পড়লি না যুবক, তোর সাথে কুত্তার পার্থক্য কি বল? এখন দাঁড়া, বল বেটা, বল হাইওয়ান, এখন দাঁড়া বেটা হইলে এখন দাঁড়া, বল তোর সাথে কুত্তার তফাৎ কি? তোর জিন্দিগি আর কুত্তার জিন্দিগির পার্থক্য কি বল? পেশাব করছো, কুত্তাও পেশাব করছে। ভাত খাইছো, কুত্তাও তো খাবার খাইছে। ঘুম গেছো, কুত্তাও তো ঘুমাইছে। লজ্জাস্থানের চাহিদা পূরণ করছো, কুত্তারও তো চাহিদা পূরণ করছে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? বল বেটা, একটা বেনামাজি বলো, এই বাবা বলো। মৌলানা সাহেব বললেন এই মাত্র ফজরের নামাজ, ইশার নামাজ, বুখারীর মুত্তাফাক হাদিস, বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। সার্টিফিকেট দিছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন 2টা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। মুনাফিক ওইটা, মুনাফিক। তার মুনাফিকের জন্য নবী সুপারিশ করবে না। আপনি জিগাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য সুপারিশ করবে না, মুশরিকের জন্য সুপারিশ করবে না, মুনাফিকের জন্য সুপারিশ করবে না। আব্বা কোরআন শরীফে আছে, কোরআন শরীফে নবী তার হায়াতে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর জামানায় মদিনায় মুনাফিক তার জানাজা পড়ে দোয়া করতে চাইছিল, আল্লাহ নিষেধ করছে। হাত নামান, সূরা তাওবার মধ্যে আছে নাকি? আল্লাহ তাআলা বলছে হাত নামান বন্ধু, সাবধান, মুনাফিকের জন্য হাত তুলবেন না। আল্লাহ বলছে যদি 70 বারও, একবার না, বা এই মুসলমানের বাচ্চা শুনো, একবার না, নবীকে আল্লাহ বলছে, কোরআনের আয়াত, আপনি যদি কোনো মুনাফিকের জন্য 70 বারও আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, সুপারিশ আপনার আব্বার সম্পত্তি। হাসরের ময়দানে নবী সুপারিশ করবে এই জিলাপি 2 কেজি দিয়া, বিরিয়ানি 2 ফোটলা দিয়া। হ্যাঁ, কেডা বুঝাইছে আপনার? এটা আপনারে কে বুঝাইছে? হ্যাঁ, নবী নিজে বলছি, নিজে উম্মত টেয়া 10,000 দিও ঠিক মতো মসজিদে, আমি তোমারে সুপারিশ করমু। নবী বলছি নি কোথাও? তো বলেন,
আল্লাহর নবী যেখানে বললেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না মুনাফিক যে সে। এই জন্য কোনো ব্যক্তি, এটা প্রমাণ জুমার নামাজ না, কোরআন হাদিসের কোথাও এ কথা নাই, নবীজির কোনো কথা কোথাও নাই যে তুমি কি মুসলমান না মুনাফিক এটা চিহ্নিত করার পার্থক্য জুমার নামাজ। না না না, ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজর, ফজরের নামাজ। মৌলানা এটাই বলছেন, আমি দূরে শুনলাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন তাকে নিজের করে নিলেন আর বললেন আজকের বান্দা সারাটা দিন আমি তোমার দেখব, তুমি আমার দায়িত্ব। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবীজি বলছে ফজর আর আসরের নামাজ যে পড়লো জান্নাতে ঢুকে গেল। নবীজি বলছে বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইয়াউমাল কিয়ামা বিন নূরিত তাম। অন্ধকার থাকা অবস্থায় যারা মসজিদে যায়, ইলাল মাসাজিদ, আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের দিন ফুলসিরাতের পারে তাদের জন্য পরিপূর্ণ আলো জ্বালিয়ে দেওয়া হবে। আর এটা হলো এশা এবং ফজরের নামাজ। এশার নামাজও অন্ধকার, ফজরের নামাজও আধা আলো আধা অন্ধকার, এই দুই নামাজ। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজে যে কষ্ট করে মসজিদে যায়, কিয়ামতের দিন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তায় সবচেয়ে পরিপূর্ণ আলো জ্বালিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির জন্য। বিন নূরিত তাম, পূর্ণ আলো জ্বালিয়ে দেওয়া। আজকে তোমরা কিশোর যুবক, তোমরা আজকে পরিবার হারা, বেঈমান এটাই চাইছে। কাফের মুশরিকদের দীর্ঘদিনের চেষ্টা ছিল এটা। ইহুদির বাচ্চারা, এই খ্রিস্টানের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, এই ইউরোপিয়ানরা, ইহুদিদের দুশ্মনরা দীর্ঘদিন যাবৎ একটা এটাই চেষ্টা করছে যে মুসলিম পরিবারটা এমন হোক যে বাবা বাবার মতো, ফুত ফুতের মতো, স্ত্রী স্ত্রীর মতো, মেয়ে মেয়ের মতো। এই জন্য আজকে ঘর একটাই, এই ঘরের বাপ ফুত মিল্লা 6 জন, কিন্তু ফুলা কার মতো চলে, কার মতো খায়, কোনানে রাত কাটায়, কেমনে থাকে, কেমনে ঘুমায়, বাফে কইতেও পারে না। বাফে কি বিড়ি খায় না নেশা করে, ফুতেও কইতে পারে না। স্ত্রী কি আরেক বেটার লগে সম্পর্ক আছে না নাই, স্বামী জানে না। স্বামী আলগা জাগাত কি করে, স্ত্রী জানে না। সব আলাদা আলাদা, সবাই সবাইরে ফাঁকি দেয়। বাফে চিন্তা করে ফুতে যাতে না দেখে আমি বিড়ি খাই, ফুতের চিন্তা করে বাফে যাতে না জানে আমি নেশা খাই, মদ খাই। সবাই সবাই আলাদা, সবাই আলাদা আলাদা, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো সম্পর্ক। সবার কথা একটাই, সম্পর্কের কেন্দ্রবিন্দু উপার্জন। মানে বাফে জানে তোমার ফুতে রোজগার করে কিনা, ফুতে জানে বাফের কাছে টাকা আছে কিনা। হে হিসাব হলো টাকা পয়সা লইয়া, হে এটার হিসাবে মিলাইতে আছে। কিন্তু বাবাও বলে না ছেলেকে, বাবা তোমার নামাজ রোজা কই। ছেলেও ভাবে না আহারে আমার আব্বার আখেরাত কই। স্বামীও ভাবে না আমার স্ত্রীর চরিত্র কই, স্ত্রীও ভাবে না আমার স্বামীর চরিত্র। আলাদা আলাদা। এই বেঈমান এটাই চাইছে, দুশ্মনরা এটাই চাইছে। ফ্যামিলি আজ আমরা একসাথে থাইকেও বিচ্ছিন্ন। আজ একই পরিবার, বাবা মা জিফুত লইয়া 6 জন, কিন্তু কারোর সাথে কারো সম্পর্ক নাই, আলাদা আলাদা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা। আমি অনুরোধ করলাম, আমি এটা বুঝাইতে চাইলাম, তোমরা যারা ছেলেরা বলো বাবা, তোমাদের বাবা মার সাথে যদি তোমাদের সম্পর্ক থাকতো তাহলে তো তোমরা মুসলমানের বাচ্চা হয়ে কাফের মুশরিকের মতো চুল রাখতা না। তোমাদের বাবা মার সাথে যদি তোমাদের সম্পর্ক থাকতো তো মুসলমানের বাচ্চা হয়ে তোমরা শরীর নাপাক অপবিত্র থাকতা না। পেশাব করে তোমরা পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো নাপাক। এটা তো কুত্তার
স্বভাব ছাড়ার কিছু না বেটা, জানোয়ারের স্বভাব এটা বেটা, তো জানোয়ারের আখলাক। একটা কুত্তারে দেখো প্রয়োজনে যে অয় পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে। তাহলে তোমার বাবাকে সিনেমার নর্তকী তুমি দেখো, ফুটবলের খেলোয়াড় তোমার, ক্রিকেটের খেলোয়াড়, অথবা ফেসবুকের কোনো অপরিচিত মানুষ তার চুল কাটিং দেখা, একটা অপরিচিত, তার বংশ কোথায়, বাড়ি কোথায়, জন্ম কোথায়, তার কোনো জন্মের ঠিক আছে কিনা কিছুই তুমি জানো না, এরকম সম্পূর্ণ অনির্দিষ্ট অপরিচিত ব্যক্তির মতো তোমরা চুল, চেহারা, পোশাক সাজাইলা, অথচ তোমার আল্লাহ আছে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ১.৫ লক্ষ সাহাবী আছে, যুগ যুগ ধরে আউলিয়ারা আছে, ওলামারা আছে, তোমার বাবা মা আছে, তোমার গ্রামে তোমার আপনজন আত্মীয় স্বজন আছে, কারোর লগে তোমার কোনো মিল নাই, তো তুমি মুসলমানের বাচ্চা হইলা কেমনে? তুমি এত ঝামেলা না কইরা ওই বেঈমানের লগে যাও না কা? ওই বেঈমানের কাছে যাও না কেন? যে বেঈমানের মতো সাজলা, ওই বেঈমানের আব্বা ঘোষণা দাও যে আমি চুল রাখছি যার মতো, ওই আমার আব্বা। বলো, ছি 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 ছি, এত বেগায়রত, এত আত্মমর্যাদাহীন, এতটুকু অবুঝ মুসলমান কিভাবে হয়? সুস্থ মানুষ কিভাবে হয়? একটা ছোট বাচ্চা পর্যন্ত এটা ভাবে যে আমি এটা কেন করব, কেন করব? আমার পিচ্ছি মেয়েটাও তো যখনই বাইরে কোনো সময় যাইতে বলি জিজ্ঞাসা করে, আব্বু কেন যাব, কোথায় যাব? 4 বছরের বাচ্চা মেয়েও তো জিজ্ঞাসা করে, আব্বু কোথায় যাব, কেন যাব? একজন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ, এই বাবা আপনারা যারা সুদ খান, কিস্তি নিচ্ছেন, হারামখোর, কিস্তি এবং সুদ তো হারাম, হারাম বেটা। সুদ খাওয়া আর হারাম গোশত খাওয়া তো বরাবরই কথা, কারণ কুত্তা হারাম করছে যিনি, সুদ তো হারাম করেছেন তিনি। কুকুরের গোশত হারাম এটা যিনি বলেছেন, সুদ খাওয়া হারাম এটা তিনিই বলেছেন। আল্লাহই তো হারাম করছেন, তো মানবেন না কেন? সন্তান মানুষ হবে না আব্বা, এই ভাতে খাইতেন পারবেন, আমনও ভাত খাইবেন, হেতো ভাত খাইবেন, শেষ পর্যন্ত বাথরুম আর কিছু না, টয়লেট বাথরুম আর কিছু না, এই বন, বিড়ি, সিগারেট, পেশাব, পায়খানা, আর এই ভাত কতটি খাওয়ান, এরপরে শেষ। আহা, একদিন কবরে গিয়ে দেখবেন কিছুই নাই। এজন্য তোমরা যারা এই সিনেমার নর্তকী, কাফের মুশরিক কোনো খেলোয়াড়, ফেসবুকের কোনো অপদার্থের কথা শুনে মেনে জীবনটা নষ্ট করতেছ, তোমরা একদম নিচু মানসিকতার মানুষ, একদম নিকৃষ্ট লোক বেটা তুই, বেটা একদম নিচু মানুষ তুই বেটা, তোর কোনো রুচিয়ে নাই বেটা, তোর কোনো রুচিয়ে নাই, চরিত্রই নাই বেটা। চরিত্রহীন যার কাছে পছন্দ, লম্পট, অসভ্য, বেহায়া। আশ্চর্য, ফুটবল খেলোয়াড়, অসংখ্য আন্তর্জাতিক খেলোয়াড়, যাদেরকে ছেলেরা, যুবকরা অনুসরণ করে, মডেল বলে। ওরা কিসের মডেল? প্রত্যেকটা পাশে আরেকজন। আজকে আমার পাশে এখানে মৌলানা সাহেব বসা আছে, ওনার পাশে আমি বসা, আর প্রত্যেকটা বেটা এই খেলোয়াড় বলো আর নায়ক বলো, তো তার সাথে যতবার মিডিয়ার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, প্রত্যেকবার আরেকটা নর্তকী নারী ওদের পাশে থাকে, অবিবাহিত, যার সাথে তার শারীরিক সম্পর্ক, বলে এটা আমার ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বান্ধবী, অথচ বিবাহ বহির্ভূত। এটা এরকম সম্পর্ক একসাথে থাকা চলা, এটা তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ারের চাইতো নিকৃষ্ট আচরণ। তাহলে সে মডেল হবে কেন? সে মডেল হবে কেন? সে তো জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না।
আন্তর্জাতিক খেলোয়াড় পৃথিবীবাসীকে বলছে, তার বান্ধবীকে দেখাইয়া, দুইটা বাচ্চা সহ দেখাইয়া বলছে, সে আমার বান্ধবী, তার সাথে আমার আজকে 9 বছরের সম্পর্ক, এই 9 বছরে আমাদের 2টা বাচ্চা হয়েছে, এখন আমি দেশবাসীকে, পৃথিবীবাসীকে জানিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছি। এত বড় বেয়াদব, এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এটা কোনো মানুষ দূরে থাক, এটা তো কোনো জানোয়ারের মডেলও হইতে পারে না, কোনো কুকুরও তো এটা মানবে না। কাদের মতো চুল রাখছো, ছি 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 ছি, বেগায়রত বেটা, আত্মসম্মানহীন, আত্মপরিচয় নাই যার। তোমার রক্ত তুমি ভুলে গেছো, তোমার মা, তোমার নাম মনে নাই, তোমার মার কথা, তোমার বাপের কথা তোমার মনে নাই। এই মুসলমানের বাচ্চা, কার মতো চুল রাখলি? তোর বাপ নাই, তোর মা নাই, এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, তো মুসলমানের ঘরে হস নাই তুই? তোর মা তোকে কোনোদিন বলে নাই আল্লাহর কথা? আমার মা তো 75 বছর বয়সে, আমার আম্মার বয়সে এখন, আমার মা তো আজও এখনো বলে, ফুত নমাজ উঠছ না। আজকের এই দিনেও বলে। আমার পুরা পড়ালেখার জীবনে আমি আমার আব্বারে শুধু একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন আমার। আমার আব্বা বলছে, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা খাবার খাইবে না, বাইর আমি জেনে দিছি এনেই পড়তে হইব। তো তোমার মা বলে নাই তোমার, তুমি মারে বেইজ্জতি করলা কেন? কোনো মানুষ যখন চরিত্রহীন হয়, কোনো মানুষ যখন যদি জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে, নারীর সাথে আকামে ধরা খায়, নেশা অবস্থায় ধরা খায়, হারাম টাকা নিয়ে ধরা খায়, তখন মানুষ তো এই কথা বলে বাবা, যে আরে তুই কোন মার ঘরে হলি রে, তুই কার পুত্রে? আহারে আরে সন্তান, তোর মা তো অপরাধ করে নাই, কিন্তু তুই তো মারে বেইজ্জতি করলি। তোর মা তোকে 9 মাস বুকে ধারণ করে 2 বছর। কিশোর যুবক ছেলে বাবা, তোমরা আমার বাবা, আপনারা যারা বয়স্ক, আপনারা প্রত্যেকেই যার যার জায়গায় স্বামী স্ত্রী পরামর্শ করেন, বাবা মা পরামর্শ করেন। আপনি আরেকবার ভাবেন, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ের ঈমান, আমল, নামাজ, আখেরাত, এর জন্য আপনার কার্যকর উদ্যোগ কি? আপনি এই চোখের সামনে বেনামাজি জিফুত নাতি নাতনি ঘরে রাখা, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, শরীয়ত নাই, পর্দা নাই, ইজ্জতের আব্রুর কোনো খবর নাই, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ গান দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, বেহায়া ঘর থেকে বের হয়, স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে, বোন, এরকম নাফরমান পরিবার রাইখা, আমি হাত জোর করে বলি বাবা, কবরে যাইয়েন না। আপনি কষ্ট পাইবেন আব্বা, আপনার মাইরা সমান করে লাগবে, আপনারে ফেরেস্তা আড্ডি সমান করে লাগবে। আপনি কবরে যাইয়েন না, আপনি মইরেন না, আপনি আতফাও দইরা অথবা কোনো ফিলার দইরা রাখা আপনি ধরে রাখবেন, কোনো গাছের গোড়ালি ধরে রাখবেন, কইবেন ফেরেস্তারে যেন আমি যাইতাম না কবর। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে আল্লাহর কোরআন নাই, আমার ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। অতএব আজকে এতটুকু ভেবে, যুবক ছেলে, কিশোর ছেলে, বাবা তোমরাও আমার জীবনের ফিকির আব্বা। আমি আসলে দিন রাত একটা ফিকিরে আসি, চেষ্টা করি আর কি। এই চেষ্টাটাই হলো আমাদের একটা বিশ্বাস, আমাদের ওলামাদের একটা ভাবনা এখন, যে এই মুহূর্তে যাদের বয়স 14, 16, 18, 20, এখনকার এই জেনারেশন, এখন যে ছেলেগুলোর বয়স 30-এর নিচে, আমাদের একটা আশা, আমরা একটা ভাবনা যে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি নামাজ রোজা বন্দিগি করে, পাক নাফাক হালাল হারাম মাইনা চলে, ওযু নামাজ পড়ে, ইনশাল্লাহ আমাদের দিল বলে
এই খুব অল্প সময়ের মধ্যে এদের হাতেই, এদের সামনেই মাহদি আসবে ইনশাআল্লাহ। এবং এদের মধ্যে যে সমস্ত ছেলে ইমানদার, চরিত্রবান, নামাজি, ইনশাআল্লাহ এরা মাহাদির সৈনিক হবে এবং এদের হাতেই বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহওয়ালা ওলামাদের এখন ধারণা। এই জন্য আমরা চাচ্ছি মুসলিম বর্তমান প্রজন্ম এটা বাঁচানো দরকার, এই জেনারেশন ধরা দরকার। অর্থাৎ এই জেনারেশন যদি ইনশাআল্লাহ নামাজ পড়ে, দিন মানে, আল্লাহ চিনে, তাহলে দাজ্জালের হাত থেকে বাঁচবে, কোটি কোটি মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবে। এই আশায় বাবা আমি এতটা বলি যে তোমরা ফিরো, তোমরা এত সকাল, তোমরা আমার একটা কথা বুঝো, এক ছেলেরা বাবা, তুমি শুধু ভাবো যে তোমার গ্রামের চারদিকের, তোমার গ্রামটা নিয়ে তুমি 1 মিনিট ভাইবো যে তোমার গ্রামে যদি 200টা ছেলে থাকে আর এর মধ্যে যদি 198 জন নামাজ না পড়ে, 190 জন ছেলেই যদি মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে দিন রাত, চরিত্রহীনতায়, আগামী দিনে প্রিয় ভাই আমার, তোমার বোনের জন্য একজন নেককার স্বামী কই থেকে পাইবে? আগামী দিনে তোমার কন্যার জন্য চরিত্রবান স্বামী কই পাইবা? কেমনে হবে এই সমাজের মেয়েরা, তাদের ইজ্জতের হেফাজত হবে কিভাবে? যে সমাজের চারদিকে যুবক যদি, প্রত্যেকটা ছেলে যদি মোবাইল দেখে দেখে, নারী আর উলঙ্গ ছবি দেখে দেখে কুত্তার মতো হয়ে যায়, আসক্ত, যে যৌন চাহিদা পূরণ করার জন্য যেভাবে হোক সুযোগ খুঁজে, তো পবিত্র নারী বাঁচবে কিভাবে? এই সমাজ টিকবে কেমন? এক সময় ভেঙে পড়বে, এই সমাজ ভেঙে পড়বে বাবা। তখন না তোমার কপালে চরিত্রবান স্ত্রী জুটবে, না তোমার বোনের কপালে চরিত্রবান স্বামী জুটবে। এই জন্য আমি অনুরোধ করলাম, এটাই আমার কথা, আল্লাহর জন্য, নিজেদের ভালোর জন্য, আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য তোমরা আখলাকের হেফাজত করো। নারী, ছবি, মোবাইলের আসক্তি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো বাবা। তোমারে তুমি নষ্ট করে দিও না, তোমারে তুমি চরিত্রহীন বানায় দিও না। আমি আমার ফিকির এটা, এই জন্য আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি এখনো। আমার মাদ্রাসায় আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমি 118 শতক জায়গা একসাথে কিনছি একটা আশায়। আমার একটা স্বপ্ন, আমার বাচ্চাদের যেই মাদ্রাসা আছে, এখন প্রায় 500 ছাত্র আছে, ছোট ছোট বাচ্চা পড়ে। আমি একটা পৃথক মাদ্রাসা ওইখানে আরেকটা করতে চাই বড়। সেটা হলো সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা 30 বছরের নিচে যাদের বয়স, অথবা পড়ে না এরকম ছেলে, এবং অন্য বয়সীয় যেই কোনো শ্রেণী পেশার মানুষ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলি, যে হোক, যে যখন আসবে, যার যেটুকু সময় নিয়ে আমার ওইখানে, আমার আশা সে কিছু না কিছু দিন শিখবে, আল্লাহ চিনবে, অজু নামাজ চিনবে, রুকু সেজদা চিনবে, অজুটা শিখবে, ফরজ গোসলটা শিখবে। এই আশায় আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাই। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি প্রায় 3 কোটি টাকা, জায়গার দাম 3 কোটি টাকার মতো, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অর্ধেকের মতো টাকা সুদ হয়েছে, বাকি টাকাগুলো এই আল্লাহর বান্দারা দিচ্ছে আপনাদের কাছে। আমি এই কাগজটা, এটা আমার পক্ষ থেকে দিলাম, আপনারা আমার এই কাগজটা দেখেন, রাইখেন। এই কাগজটার মধ্যে একটা আবেদন, এই জমি টাকাটা আমরা একটা আবেদন করছি এখানে, যে যদি 30 বছরের নিচে কোনো ছেলে আমাদের ওই মাদ্রাসার জমিতে 1000 টাকা দেয়, তো আমরা তাকে আমাদের মাদ্রাসার যুব সদস্য, কিশোর যুব সদস্য বানাবো। আর যেই কোনো বয়সী, অন্য বয়সী কেউ যদি এক মুসল্লা পরিমাণ, নামাজের জায় নামাজ পরিমাণ 4200 টাকা কেউ আমাদের মাদ্রাসার ওই জমিতে দেয়, আমরা তাকেও আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। এই জন্য যদি সুযোগ হয়, সামনে হাতে পারেন, অথবা এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাদের যখনই সুযোগ হয়, পারলে যার ভাল লাগে, ছেলেরা, বাবারা,
আমাদের এই মাদ্রাসার এই জমিতে আপনারা একটু একটু অংশগ্রহণ করেন, শরীক থাইকেন, ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব হবে, আপনারাও সওয়াব পাবেন। যতদিন দ্বীনি খেদমত চলবে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যুবক ছেলেরা, বাবা তোমরাও তোমাদের কত টাকা তোমরা খরচ করো, তো আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, আখিরাতের জন্য, একটা সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান গড়ার জন্য আমাদের এই মাদ্রাসায় তোমরাও পারলে অংশগ্রহণ কইরো। আমরা আমাদের মাদ্রাসায় প্রত্যেক বন্ধের পরে, প্রতি পরীক্ষার বন্ধের পরে 3 দিন কিশোর যুবক স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করি, অজু, নামাজ, সূরা কেরাত শিখাই। এই পর্যন্ত 2 বার হইছে। এই বছর একেবারে বরাবর হিসাব করা প্রায় 500-র মতো স্কুল কলেজের ছাত্র 3 দিন করে থাইকা আমাদের ওইখানে অজু নামাজ শিখছে, অল্প কয়টা সূরা কেরাত শিখছে। তো এই জন্য আগামীতে আমরা এটারও বড় করে করব, মাদ্রাসা বড় করে আলাদা শিক্ষক কর্মচারী রেখে করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে। সর্বশেষ কথা এটাই, আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা। যখন তোমরা 13 করতে পারবে না, ঠিক কখন মৃত্যু আসবে সেদিন আর আফসোস করলে হবে না। এজন্য আল্লাহকে মানেন, দিন মানেন, কোরআন মানেন, নামাজকে পড়েন, সেজদা করেন। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বয়স্ক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। ডাক্তার আল আমিন সহ যতজন যুবক ভাই তার সাথে এই মাহফিলের সম্পৃক্ততা, যাদের বাড়ি, যাদের সমাজ কল্যাণ ঐক্য, অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন চর গুসাইপুর ফুরাগাজী বাড়ির সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা একটু পিছাও। চাচা, আপনি ওখানে কষ্ট করে না বসে, না না, আপনার বসে আরাম হয় না, সরো তোমরা, আরো যাও, ওইখানে বসেন, ওইখানে আমি বললাম এইখানে, আপনি ঠান্ডা লাগবে ওই চাটাইটা, হ্যাঁ ওইখানে বসে। আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মাহফিলে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম কথা বলতেছেন। মৌলানা সাহেব এই মাত্র আমি এসে শুনলাম যেটুকু গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন। ছেলেরা, নওজোয়ান, একদম ঘড়ি ধরা অল্প কিছুক্ষণ সময়, আমি সামান্য অল্প কিছু টাইম কথা বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ছেলের কাছে আমার আদেশ, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবা না। তোমরা যারা আমার কথা মানবা তো শোনো, ভিডিও বা রেকর্ড হাত দ্বারা মোবাইল দিয়ে হাতে করবা না, আমি নিষেধ করলাম, এটা আমার আদেশ। এরপরও যে আমার কথা অমান্য করে গোপনে, আড়ালে অথবা গাদ্দারি করে হাত দিয়ে ধরে মোবাইল ভিডিও রেকর্ড করলা, তোমার জন্য আমার ওয়াজ না, এবং তোমার জন্য আমার দোয়াও না, তোমার হাতে ছেড়ে দিলাম। এই জন্য এবার মন চাইলে তুমি তেড়ামি করতে পারো, কারণ কিছু মানুষ, কিছু ছেলে পেলে এমন থাকেই যে যারা জীবনভর তেড়ামি, এই ঘাট তেড়ামিটাই তার জীবন, যে কোনো দিন কারোর সামনে কোনো কথাই মানতে চায় না। এমন অবাধ্য মানুষ, অবাধ্য ছেলে কিছু না কিছু থাকেই। বাকি আমাদের এটা বক্তব্য, আমি স্পষ্ট বললাম, মোবাইল হাতে না ধরে রেখে বরঞ্চ আমাদের চেহারার দিকে তাকিয়ে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে, কম হোক। যে যত বেশি আল্লাহর কথার প্রতি আন্তরিক হয়, মনোযোগী হয়, আল্লাহ তার জীবন ততটা পরিবর্তন করে। এই এমনি তো বক্তা উঠানামা করা, একজনের পর একজন সিরিয়াল, মনে করেন আসরের নামাজের পরে বয়ান শুরু হলো, রাত 11টা পর্যন্ত চলল। তো স্বাভাবিকভাবে এটাই যে একজনের পর একজন বক্তা বদলাইতেই হবে, কারণ একজন মানুষ তো আর 6 ঘন্টা ওয়াজ করতে পারবে না। তাহলে যেটাই যদি হয় যে এই জন্যই শুধু বক্তা বদলাইলাম, সময়টা তো পার করতে হবে। আর কিছু মানুষ জমবে, কাউরে দাওয়াত দিলে মানুষে বলবে পরের দিন যে তারার মাহফিলে লোক হয়েছে। এই এতটুকু
যদি হয় অর্জন, তাহলে এই 1-2 লাখ টাকা খরচ করা বেহুদা ছাড়া, অনর্থক ছাড়া আর কিছুই না। কোনো মাহফিলে লোক হইছে তো এর দ্বারা কি হইছে, আর না হইলেই বা কি হইছে? কারো বয়ান 10 জনের শুনলেই কি সমস্যা, 10 লক্ষ শুনলে কি সুবিধা? মূল বিষয়টা তো হলো আল্লাহ তাআলা গ্রহণ করা।